মহব্বতের নাম, নবীজির ভালোবাসার নামই তো ঈমান। আরেক হাদিস আছে, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যাদের কলবের মধ্যে নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা নাই, তাদের মধ্যে ঈমান নাই। যাদের কলবের মধ্যে নবীর ভালোবাসা আছে, মহব্বত আছে, তারাই হলো ঈমানদার। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি দয়ার নবীর জানের চেয়ে ভালোবাসতে চাই কি চাই না? এই বগুড়ার দোনোটের বাবারা একটু গভীর খেয়াল করে শুনতে হবে বাবা, আওয়াজ দিয়ে বলুন, একের ডানে শূন্য দিলে কত হয়? 10। আপনি কি হিসাব জানেন না? নে বাবা, আওয়াজ দিয়ে বলুন, একের ডানে শূন্য দিলে কত হয়? আরেকটা দিলে কত হয়? আরেকটা দিলে কত হয়? 1000। আরেকটা দিলে কত হয়? 10,000। আরেকটা দিলে কত হয়? 1 লাখ। এখন একটা মুছে ফেললাম, কত হয়েছে? কিছুই না। যদি শূন্য যদি আমেরিকা পর্যন্ত দেই কত হবে? কিচ্ছু না। এক আছে, স্বর্ণের দাম আছে, এক নাই, স্বর্ণের কোনো দাম নাই। ঈমান আছে, আমলের দাম আছে, ঈমান নাই, আমলের কোনো দাম নাই। ঈমান আছে, নামাজ রোজার দাম আছে, ঈমান নাই, নামাজ রোজার কোনো দাম নাই। কথা ঠিক না বেঠে? যিনি সৃষ্টিকুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল, ত্রিভুবনে হয় না তাহারি সমতুল। ঠিক না বেটে? যিনি সৃষ্টিকুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল, ত্রিভুবনে হয় না তাহারি সমতুল। নিজের মাবুদ মাওলা দুরূদ পড়েন সর্বদা, ফেরেশতাদের নিয়ে সর্বক্ষণ। নবীজিকে মানার মতো মানো, ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো। নামাজ রোজা হজ যাকাত যতই করো ইবাদত, সবার আগে নবীজিকে চেনো, নবীজিকে মানার মতো মানো, ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো। চিৎকার দিয়ে বলুন মারহাবা। বলি ইয়া রাসূলুল্লাহ। বাবারা বন্ধুরা, এখানে যারা বসছেন সবাই জ্ঞানী শ্রোতা বাবা। ও বাবারা, নবীজির কেমন শান রে বাবা। আপনাদের এলাকার মধ্যে মসজিদ আছে কি নাই? নামাজ হয় কি হয় না? কি বলেন? নামাজরত অবস্থায় যদি মেম্বার সাহেব, একটু আগে আলোচনা করছেন সাবেক মেম্বার নাকি উনি, আপনার এলাকায় মেম্বার আছে কি নাই? যদি নামাজরত অবস্থায় মেম্বার সাহেব যদি মসজিদের মধ্যে যায়, নামাজরত অবস্থায় এই মেম্বারকে সালাম দিলে নামাজ হবে নি? চেয়ারম্যানকে দেওয়া যাবে নি? এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, যে কোনো যত বড় রাষ্ট্রপতি হোক না কেন, নামাজরত অবস্থায় কাউকে সালাম দিলে নামাজ হয় না। ঠিক। বগুড়ার দোনোটের বাবারা, যত বড় বাড়িওয়ালা হোক, গাড়িওয়ালা হোক, রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, নামাজরত অবস্থায় কাউকে সালাম দিলে নামাজ হয় না, হবে না। আর আমার আপনার নবীকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হবে না। কথা ঠিক না বেঠে? কি বলুন, আমরা নবীজির নামাজের মধ্যে সালাম দেই কি দেই না? কোন জায়গায়? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, পরে কি আসসালামু আলাইকা আইয়ুহান। এই সালামটা দেওয়া কিন্তু ওয়াজিব। যদি সালাম না দেয় তার নামাজ হবে না। ওয়াজিব যদি তরক হয়ে যায়, ওয়াজিব যদি বাতিল হয়ে যায়, মাসলা বলছে আবার দহরায় নামাজ পড়তে হবে, আবার নতুন করে নামাজ পড়তে হবে। তাই নবীজির সালাম দেওয়া ওয়াজিব, সালাম দিতেই হবে, বাধ্যতামূলক দিতেই হবে। তাহলে বোঝা গেল কোন মানুষকে নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হয় না, আর আমার আপনার নবীকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হয় না। তাহলে বোঝা গেল আমার নবীর মতো পৃথিবীতে কেহ নাই। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায় হায় আসমান জমিন বানাইলা, আহ বেহেশ দুজক সাজাইলা। বলুন আসমান জমিন বানাইলা, আহ বেহেশ দুজক সাজাইলা। হায় হায় জিন ইনসান তুমি পাঠাইলা, বলুন জিন ইনসান তুমি পাঠাইলা। আমার নূর
নবীজির ওসিলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায় হায় বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আমার দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বাবা, এনে আমরা যারা বসছি আমরা কি পীর মুর্শিদের পক্ষে আছে কি নাই? আছে। আমি যখন পীরের কথা বললাম, আপনাদের এই উত্তরবঙ্গে এক প্রোগ্রামে এক আহলে হাদিস বক্তা ছিল, কাছে এক আলেম বসে বলতেছে, হুজুর আপনি যে পীরের কথা বললেন, পীরের কথা কি কোরআন দিয়ে পারবেন? আমি কই না। যখন এই কথা বললাম উনি খুব খুশি হয়ে গেছে। আমি বললাম, ভাই পীরের কথা কোরআন থাকবো কি কইরা? পীর হলো ফার্সি ভাষা, কোরআন হলো আরবি ভাষা, আরবির ভিতরে ফার্সি শব্দ ঢুকতে পারে না। আমি কই ভাই রে ভাই, পীরের কথা কোরআনে নাই, কিন্তু নামাজের কথা তো কোরআনে নাই। সুবহানাল্লাহ। কি কোন হ্যাঁ দে তার বিল নামাজের কথা 10 লাখ টাকা দেবো, দেখেন কোরআন কইলে তো নাটকিছে। আমি পীরের কথা কোরআনে নাই, নামাজের কথা তো কোরআনে নাই, কিন্তু সলাতের কথাই আছে। সলাত আর নামাজ তো এক কথাই, কথা ঠিক না রে? ঠিক। ফার্সিতে বলা হয় নামাজ, কোরআনের ভাষা বলা হয় সলাত। এই ভাই, নামাজের কথা কোরআনে নাই, সলাতের কথাই আছে। ফেরেশতার কথা কোরআনে নাই, মালাইকার কথাই আছে। রোজার কথা কোরআনে নাই, সিয়ামের কথাই আছে। বেহেশতের কথা কোরআনে নাই, জান্নাতের কথাই আছে। দুজকের কথা কোরআনে নাই, জাহান্নামের কথাই আছে। পাক পাঞ্জাতনের কথা কোরআনে নাই, আহলে বায়াতের কথাই আছে। পীরের কথা কোরআনে নাই, কিন্তু মুর্শিদের কথাই আছে। সুবহানাল্লাহ। আছে কি না? আছে। সূরা কাহাফ আয়াত নম্বর 17 আল্লাহ বলেন, মাই ইদুলিল ফালান তাজিদালাহু ওয়াল হিয়াম মুরশিদা। হুজুর আসেনি আসেনি আসেনি? আছে। আল্লাহ বলেন, তোমরা আমি যাদেরকে গুমরা করেছি তাদের নসিবে কোনো মুর্শিদ নাই। ঠিক। মুর্শিদ শব্দের বাংলা হলো পথ প্রদর্শক, পথ দেখানেওয়ালা, যিনি আল্লাহ রাসূলের রাস্তা যিনি দেখান, আরবিতে বলা হয় মুর্শিদ। যাদের মুর্শিদ নাই, যাদের মুর্শিদ নাই তাদের হেদায়েত নাই। যাদের মুর্শিদ নাই তারা হলো গুমরাহ পথভ্রষ্ট। আমরা বাবা মুর্শিদের পক্ষে আছে কি নাই? আছে। আমি জানতে চাই সমস্ত অলিকুলের সম্রাটকে বড় পীর আব্দুল কাদের জিলানী। কথা ঠিক না বেঠে? ঠিক। যিনি রুহানি জগতে ওলি হয়ে আসছেন, মায়ের পেটের ভিতর থেকে মাদারজাত ওলি হয়ে আসছেন। মাদারজাত ওলি। এত বড় আল্লাহর ওলি হইছে গো, এরপরও আল্লাহরে পাইতে গিয়া মুর্শিদ ধরতে হইছে। অবশ্যই। বড় পীরেরও মুর্শিদ আছে, বড় আছে, পীরেরও আছে। পীর আছে। বড় পীরের নাম শেখ আবু সাইদ মাকজুমি রহমাতুল্লাহ আলাইহি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুধু মুর্শিদই ধরি নাই, আমি শুধু পীরই ধরি নাই, এমনকি আমার পীরের আমি 18 বছর খেদমত করেছি। সুবহানাল্লাহ। শুধু তা নয়, ভারত উপমহাদেশের মধ্যে যিনি আমাদেরকে ইসলাম দিল উনি হলো খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজি রহমাতুল্লাহ আলাইহি। কথা ঠিক না বেঠে? ঠিক। যিনি 1 কোটি হিন্দুরে মুসলমান বানাইছে, যিনি ভারত উপমহাদেশে না আসলে আমাদের মাথার মধ্যে টুপি উঠতো না। কথা ঠিক না বেঠে? ঠিক। এই খাজা বাবাও আল্লাহরে পাইতে গিয়া পীর ধরছে কি ধরছে না? ধরছে। খাজা বাবার পীরের নাম খাজা ওসমান হারুনি। রহমাতুল্লাহ আলাইহি। শুধু তা নয়, আমাদের যে বাংলাদেশের উলিগুলের সম্রাট বাবা শাহজালাল, বাবা শাহজালাল আল্লাহরে পাইতে গিয়া পীর ধরছে। বাবা শাহজালালের পীরের নাম হলো ওনার আপন মামা সৈয়দ আহমদ কবির রহমাতুল্লাহ আলাইহি। শুধু তা নয়, আমাদের মাযহাবের ইমামের নাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। নুমান বিন সাবেক ইনি বলেন, আমি ইমাম হয়েছি। কেমন ইমাম? সুরি ইমাম না বড় ইমাম? ইমামে আজম। সকল ইমামদের ইমাম হয়েছেন ইমামে আজম আবু হানিফা। ইনি বলতেছেন,
কিতাবের নাম ফিকহে আকবর আমার কাছে রয়েছে। এই ফিকহে আকবরের মধ্যে লিখতেছেন, আমি ইমাম আজম আবু হানিফা যদি শেষে 2 বছর পীরের কাছে মুরিদ হইয়া আমার পীরের খেদমত যদি আমি আবু হানিফা না করতাম, তাহলে আমি আবু হানিফা ধ্বংস হইয়া যাইতাম। সুবহানাল্লাহ। এবারটা লাউলা তানতারিলা হালাকান নুমান। ইমামে আজম আবু হানিফা কয়, আমি পীরের কাছে যদি শেষের 2 বছর পীরের খেদমত আমি না করতাম, তাসাউফের বিদ্যা পাইতাম না, ইলমে মারিফতের বিদ্যা পাইতাম না, আমি শরীয়তের অহংকারে পুইরা আমি ছাই হয়ে যাইতাম। এই জন্য পীরের কাছে গিয়া গো তাসাউফের বিদ্যা অর্জন কইরা আমার ইমান বাঁচাইছি, নাহলে আমি পুইরা ছাই হইয়া যাইতাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আদর কি বাবা, আল্লাহরে পাইতে গিয়া ওলি আল্লাহরা পিঠ ধরছে কি ধরছে না? ধরছে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কতবে কত মাওলানা রুম হাজগিজ নাসুদ তা গোলামে শামসুদ তাবরিজ নাসুদ। মাওলানা রুমি কয়, আমি যদি শামসুদ তাবরিজের কাছে মুরিদ হইয়া ওনার গোলামি না করতাম, তাহলে আমি মাওলানা রুমি ওলি হতে পারতাম না। সুবহানাল্লাহ। তাহলে কি বাবা, উনি কামেল হইছে, ওলি হইছে, পীরের খেদমত করে। সুবহানাল্লাহ বলতেন না বাবা? সুবহানাল্লাহ। আমরা কি পীর মুর্শিদের পক্ষে আছে কি নাই? আছে। এখন উত্তরবঙ্গের আলেমরা বলতে পারেন, আপনাদেরকে গুমরা করতে পারে, পথভ্রষ্ট করতে পারে, সমাজকে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। কিছু মৌলবী নামের আগে মুক্তি লাগাবে, এরা কিন্তু উল্টা পাল্টা কথা বলে আপনাদের ঈমান হরণ করতে চেষ্টা করবে। তাই হুঁশিয়ার থাকবেন, সচেতন থাকবেন। আপনাদেরকে বলতে পারে যে বায়াতের কথা কোনো কোরআনে নাই, সাথে সাথে চ্যালেঞ্জ করবেন। আমার ইউটিউবের মধ্যে হাজার হাজার ওয়াজ আছে, প্রত্যেকটা ওয়াজের মধ্যে মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনারা আমাকে ফোন করে চ্যালেঞ্জ গ্রহণ করবেন, আমি কিতাব নিয়ে আসবো, আমি দেখাই দিব বায়াতের কথা কোরআনে আছে। একবার নয়, 2 বার নয়, 3 বার বায়াতের কথা উল্লেখ রয়েছে। সুবহানাল্লাহ। এই আলেমরা যদি থাকো, আসো কোরআন নিয়ে আসো, আমি দেখাইয়া দেই। 1 নম্বর সূরা ফাতার 18 নম্বর আয়াতে, 18 নম্বর আয়াতে, সূরা ফাতার 18 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইজ ইবাইয়ুনাকা তাহতা শাজারা। আল্লাহ বলেন লাকাদ, লামে তাকিদ, কাদ মাঝে কারিব, রাদিয়া শব্দটা মাঝে সিগা, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ বলেন আমি সেই মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি, আমি সেই মুমিনদের প্রতি রাজি হয়ে গিয়েছি। ইজ ইবাইয়ুনাকা তাহতা শাজারা, ওই বৃক্ষের নিচে আপনি নবীর কাছে যারা বায়াত হয়েছে, তাদের প্রতি আমি আল্লাহ রাজি হইয়া গেছি। সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ইয়ার দুশমনেরা হুঁশিয়ার, হুঁশিয়ার। ওলি আল্লাহ দুশমনেরা হুঁশিয়ার। হুশিয়ার, হুশিয়ার। সবাই বলি মারহাবা। মারহাবা। এখন বাবা তাহলে কি বলছে? আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয় যারা বায়াত রাসূল গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন বাবা। আচ্ছা, এখন আপনার বলে এই আয়াতে কারিমা থেকে সুস্পষ্ট প্রমাণ হয় আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় যারা বায়াত গ্রহণ করে। বায়াতকারীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়। আপনারা বলেন, ও জ্ঞানী শ্রোতা, আল্লাহ যদি কারো প্রতি রাজি হয়, আল্লাহ যদি কারো প্রতি সন্তুষ্ট হয়, তার ইহকাল পরকালে কোনো ভয় আছে? আপনারা আওয়াজে বলুন, আল্লাহ যদি কারো প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তার মধ্যে কি কোনো গুনাহ থাকে? থাকে না। আল্লাহ ক্ষমা করে দেয়। বায়াত রাসূল গ্রহণ করলে সূরা ফাতহা আয়াত নম্বর 18, সূরা ফাতহা আয়াত নম্বর 18। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। 2 নাম্বার বাবা, আপনার কি কষ্ট হইতাছে? না। 2 নাম্বার দলিল কোরআন, সূরা ফাতহা আয়াত নম্বর 10। মাওলানা লেখেন, না থাকলে আমরা ধরবেন, সূরা ফাতহা আয়াত নম্বর 10। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইবাইয়ুনাকা ইন্নামা ইবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। হাবেশা আছে কি নাই? আছে। হাবেশা বলছে আছে। আমার ছেলে এখানে আমার সাথে আমার অনেক মুরিদান আসছে, একটা তরিকতের একটা সুন্নিয়তের একটা শক্তিশালী কাফেলা। আমি যেখানে ওয়াজ যাই এরা আমার সাথে রিয়াজা বলছে, হুজুর আপনাকে আমরা সহযোদ্ধা হিসাবে আপনার পাশে থাকবো, আপনি সুন্নিয়তের বয়ান করবেন, আপনা আর আমরা সবাই আপনাকে সিকিউরিটি গার্ড হিসাবে গার্ড দিব। সবাইকে মারহাবা। মারহাবা। যারা আছে অনেক, আপনারা কি আমার সাথে আছেন কি না? দেখায় এই আসিক। আওয়াজ দিবেন বাবা, নবীর দুশমনদের কলজা ফেটে দেখা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাইকে মারহাবা। মারহাবা। আমরা কি গুসা হইতাছেন? আমরা কি নবী ওলির পক্ষে আছি কি না? আছে। অনেক দল বাড়িছে মাজার ভাঙ্গেলা, আছে কি নাই? বহুত আছে। আচ্ছা, তাই মাজার ভাঙ্গেলা। আমি একটা বললাম, কিরে তোরা মাজার ভাঙ্গস কেড়ে? মাজারে যায় গাঁজা কা। আচ্ছা, ও মাজারে গাঁজা খাতে গিয়ে মাজার ভেঙে যাবি যেখানে। আচ্ছা, তুই মাজারে গেছিস নি?
গেছি না আমি কইতে কোন মাজারে গেছস কোন মাজারে বিতে বইয়া গাজা কা আমরা দেখাতে এই বাংলাদেশে এমন একটা মাথা আমরা খুঁজে বের করে যে মাজারে যে এরিয়াটা থাকে মাজারে যে গড়টা থাকে এটা বিতে বইয়া গাজা কা তুই দেখছস কথা কই না আমি কই আমি বাংলাদেশ এবং ইন্ডিয়াতে খাজা বাবা নিজামুদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন বক্তার কাকি আমি খসরু এরপরে মনে করেন যে মুম্বাইয়ের যে এই যে পানির উপরে যে মাজার হাজি আলী সহ অনেক মাজার আমি জিয়ারত করেছি কিন্তু আমার জীবনে কোন মাজারের ভিতরে গাঁজা খাবি দূরের কথা মাজারের ভিতরে একটা বিড়ি পর্যন্ত খাই না বিড়ি খাবি দূরের কথা মাজারের ভিতরে একজন মানুষ উজু ছাড়া ঢুকেই না কথা ঠিক না বেড়ে মিথ্যা কথা বলে কেন আচ্ছা মাজারে যে গাঁজা কা বলতো মাজারে কোনো সুস্থ ব্রেনী সুস্থ জ্ঞানী কোনো গাঁজা কাটতো না কোনো আলেমে গাঁজা খাইতেছ যে না কোনো শিক্ষিত লোক গাঁজা খাইতেছ যে না কে টাকা কই পাগল টাকা কই কা কই উনি দূরে পাগল টাকা টাকা তোর কিছে কি পাগলটা তো শরীয়তের গণ্ডির বাইরে পাগলের বিচার বাংলাদেশ সরকারও করে না আল্লাহ না করতে পারে কথা ঠিক না বেড়ে ঠিক পাগলটা তো বেন ঠিক নাই পাগল বেড়ার খাদ্য খাইতেছে পাগল বেড়ার এর যে ফুতো দিতে যাচ্ছে না ফুতোতে এদেরকে দেওয়া নিষেধ এরা তো শরীয়তের গণ্ডির বাহিরে পাগল বেড়া গাঁজা কা প্রয়োজন মধ্যে পাগল বেড়া ন্যাংটা হয়ে পড়বো কথা ঠিক না বেড়ে ঠিক পাগল বেড়ার নর্দমাতে ময়লা খাই দেবে এটা তো শরীয়তের মধ্যে পড়ে না পড়ে না। এর ফুটো দিচ্ছে ভালো কোনো মানুষ গাঁজা খায় না কস না কোন না সুবহানাল্লাহ কইতে না বাবা সুবহানাল্লাহ আমি কই এখন এক পাগল বেড়া ঢুকে গেছি গে মাজারের এরিয়ার ভিতরে কোন বইয়ে কাঁচা খাইছি এর লাগে মাজার ভেঙে দেখবি তাহলে তুই কি করস আমি ইমামতি করি আমি কই তোর মসজিদের ভিতরে সুদখোর আছে নি সুবহানাল্লাহ আমরা এলাকার মসজিদের মধ্যে সুদখোর আছে না আছে মনে আপনাদের দেশে মনে নাই আছে আছে অভাব নাই ঘুষখোর আছে কি নাই আছে অভাব আচ্ছা, নাই আপনারা বলুন তো সুদখোর ঘুষখোরের অপরাধ এক পাল্লায় রাখলাম আর গাজার অপরাধ এক পাল্লায় রাখলাম বলুন যে অপরাধটা বেশি কোনটা সুদখোর বেশি কোনটা গো সুদখোর সুদখোর ও ঘুষ তুই দে এই মাদারের এরিয়ার ভিতরে ছাগল বেড়া ঢুকছে দেখতে মাদার ভেঙে লাগবে তো তোর মসজিদে সুদকুর সামনে বই রইল তুই মসজিদ ভাঙ্গার পারবি নি আচ্ছা কি কোন মসজিদ ভাঙ্গার কোন আইন আছে আচ্ছা তে মসজিদ থেকে এদেরকে বের করে দেওয়ার কোন আইন আছে সুদ ঘুষ যারা খায় এদের বিচার করবে কে আল্লাহ আমরা বলে দিব তোমরা খায়ও এতটুকু কিন্তু এরা যদি গুনাহ করে বিচার করবে কে আল্লাহ। আমরা কি বিচার করতে পারবো না আচ্ছা সুদ এক বেড়া খায় কি সামাজিক ভাবে বিচার করতে পারবে না বিধান নাই এখন এক বেড়া কোন পাগল বেড়া কোন গাঁজা খায় সেই জন্য মাথার ভেঙে দাস তো মসজিদের মধ্যে যে সুদকুর ঘুষুর যে মসজিদ তো ভাঙা যাবে না কোন এইটা ভাঙা যাবে না তো এইটা ভাঙাস করে আচ্ছা বাবা আওয়াজ দিয়ে বলুন আমাদের সবার মাথায় মাথা আছে কি নাই আছে আমি আছে সহজ ভাষায় ঢুকাই দিচ্ছে কথাগুলো আপনাদের মাথা আছে কি নাই আছে আচ্ছা মাথার মধ্যে উকুন আছে না আছে উকুন বুঝেন তো হ্যাঁ আচ্ছা আচ্ছা উকুন তাহলে কি গলা কেটে ফেলাই দিবে না মাথার মধ্যে উকুন হলে কি মাথা কেটে ফেলাই দিলে মানুষ বাঁচবো না। আরে উকুন কিবা সরাই দিব এই চিন্তা করা লাগবে না কিছু ওষুধ টুষুধ দিলে কিছু শ্যাম্পু টিপু হলে এই মানে কি করবো উকুন যাইব এখন মাথার মধ্যে উকুন হইলে মাথা যেমন কাটা যাবে না এটা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতে হবে মাজারের মধ্যে কিছু পাগল ফকির থাকতে পারে গাঁজা খাইতে পারে আমরা এদেরকে নিষেধ করব এটা পবিত্র স্থান তোমরা এখানে হ্যাঁ গাঁজা খাইও না কিন্তু মাজার ভাঙার কোনো ব্যবস্থা নাই কথা ঠিক না ঠিক ঠিক আমরা কি দরগা মাজারের পক্ষে আছে কি না আছে দেখে আছে হাত তুলে দেখাই আছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত এই রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ দরগা মাজার যেখানে আমরা আছি সেইখানে এখন একটা কথা বলে যাও যদি মাজার ভাঙতে আসে আমরা কি প্রতিরোধ করতে চাই কি চাই না অবশ্যই করব আমার বাড়িতে মাজার আছে আমার আব্বা মাজ্জুব বলি আমার আব্বা 12 বছর জঙ্গলে কাটাইছে সুবহানাল্লাহ আমি সুবহানাল্লাহ মাজ্জুব বলি সন্তান আমি একজনই একটা পাগল একটা ফুলের গোড়া আমার দিয়ে কিছু চলে গেছে আমি বাড়িতে মসজিদ করছি মাদ্রাসা দরবার খানকা শরীফ অনেক আমি এই সারা বাংলাদেশে 11টা খানকা আপনাদের উত্তরবঙ্গে অনেক খানকা আছে আমি তরিকত এবং সুফিজমের কাজ করছি 40টা জেলাতে আমার সংগঠন আছে ইন্ডিয়াতে আমি 2টা খানকা করেছি কাজ করছি কিন্তু আমার বাড়িতে যখন মাজার ভাঙা শুরু হয়েছে আমার কাছে মেসেজ আসছে আমার আব্বার মাজা ভেঙে ফেলবে আমি বললাম তখন তো বাবা আমরা এলাকাবাসী ঠিক মতো বইছি আছি বুঝছেন না লাড়ি ছোটা যে পাইছি যে আল্লাহ আজকে যে হাত ওই বই ঠিক আছে পরে বাবা মই নারাদি বেশি প্রস্তুত হয়েছে পদ্মার আড়াল থেকে এরা কইতেছে হুজুর আমরা চিন্তা করেন না আমরা হাতে সবার হাতে হাসুন আছে জারু সবার হাতে আমরা জারু আছে আমরা এরা আসলে জারু দেবে ঠিক মহিলারও রেডি
আসে নাই, আসতে পারে না। আমরা সবাই যদি ঐক্য থাকি ইনশাআল্লাহ ওলি আল্লাহর মাজার কেউ ধ্বংস করতে পারবে না। কথা ঠিক না বেড়ে? আমরা কি ওলি আল্লাহর মাজারের পক্ষে আছে কিনা? আছে যে থাকবো। ওলি আল্লাহর মাজারে জিয়ারত হয়, যে ওলি আল্লাহর মাজারে মিলাদ শরীফ হয়, যে ওলি আল্লাহর মাজারে কোরআন তেলাওয়াত হয়, যে ওলি আল্লাহর মাজারে নফল নামাজ পড়া হয়, যে ওলি আল্লাহর মাজারে কোরআন খতম করা হয়, যে ওলি আল্লাহর মাজারে ওয়াজ মাহফিল করা হয়, যে ওলি আল্লাহর মাজার থেকে রুহানি তাওয়াজ্জুহ ফয়েজ পাওয়া যায়, যে ওলি আল্লাহর মাজার থেকে বরকত পাওয়া যায়, রহমত পাওয়া যায়, যে ওলি আল্লাহর মাজারে গিয়ে দোয়া করলে এই দোয়া কবুল হয়ে যায়, যে ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে বলছেন আল্লাহ, সেই ওলিদের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই কি চাই না? অবশ্যই চাই। আল্লাহ পাক প্রত্যেককে কবুল করুক, সকলে বলে আমিন। আমিন। এখন বাবা সূরা ফাতিহার 10 নং আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইবায়ুনাকা ইন্নামা ইবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। আল্লাহ বলেন যে আমার নবীজির কাছে বায়াত হইল, তারা মূলত আমি আল্লাহর কাছে বায়াত হইল। সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আমি আল্লাহর হাত রয়েছে। সুবহানাল্লাহ। এই শুনেন, আমাদেরকে তাকান, পীরের হাত, মুরিদের হাত, পীরের হাত, মুরিদের হাত, মধ্যে থাকে নবীজির হাত মুবারক, উপরে থাকে আমার আল্লাহর হাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে না বাবা? সুবহানাল্লাহ। ফাতার 10 নং আয়াত দেখেন, হ্যাঁ 18 10 দুইটা। 3 নাম্বার, মহিলারা কি বায়াত হইতে পারবে কিনা, এটা কি আমাদের জানা দরকার আছে কিনা? অবশ্যই। মহিলাদের বায়াতের ব্যাপারে সূরা মুমতাহানার 12 দেখেন, সূরা মুমতাহানার 12 নং আয়াতে আল্লাহ ঈমানদার মহিলাদেরকে বায়াত গ্রহণ করার জন্য নবীজির কাছে আমার আল্লাহ পাঠাইছে। চিৎকার দেখো সুবহানাল্লাহ। তাহলে কি বায়াত রাসূলের কথা কোরআনে আছে কিনা? আছে। এখন আসে, এনে যারা বসছে, একজন আলেমের নাম কি আপনারা শুনেন নাই? যিনি নাম ফখরুদ্দিন রাজি শুনেছি। রহমাতুল্লাহ আলাইহি। এই ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন বাবা গো। উনি যখন বড় আলেম হয়ে গেলেন, উনি একদিন চিন্তা করলেন, বলতে পারেন হুজুর এটা কোন জায়গাতে আছে? এই যে বাবা কিতাবটা, এই কিতাবটার নাম বাবা ইয়াদে খুদা বেদে মারফত। কিতাবটা লেখছে সরমনায়ের ফিরে, মাওলানা ইসহাক সাহেবের লেখা। এই কিতাবের মধ্যে মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ মুস্তফি শরীফ থেকে ঘটনাটা নকল করেছেন। এই ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ মনে মনে ভাবলেন, মাবুদ শরীয়তের জ্ঞান অর্জন করলাম কিন্তু মারিফতের জ্ঞান তো অর্জন করলাম না, ইলমে তাসাউফের জ্ঞান তো অর্জন করলাম না। আমার একজন মুর্শিদ লাগবে, আমার একজন পীর লাগবে। উনি বেকার হয়ে গেলেন, তার কাছে মুরিদ হবেন। কামেল পীর খুঁজে পাইতেছে না। খুঁজতে খুঁজতে মানুষে বলল একজন কামেল পীর আছে, যার নাম নাজিমউদ্দিন কুবরা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওনার কাছে গেলে আপনি মুরিদ হইতে পারেন। তখন উনি রওনা দিলেন। যাইতে যাইতে নাজিমউদ্দিন কুবরার বাড়িতে গিয়ে পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে বললেন, আল্লাহর ওলি গো, আমি আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। এখন উনি যখন বায়াত গ্রহণ করতে চাই, এই মুহূর্তে নাজিমউদ্দিন কুবরা বলেন, আপনার নাম কি? আমার নাম ফখরুদ্দিন রাজি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি আপনি কি সেই ফখরুদ্দিন রাজি? বর্তমান জামানার মধ্যে সবচেয়ে বড় আলেম যিনি, ইনির নাম তো ফখরুদ্দিন রাজি। আপনি কি তিনি? জি হুজুর, আমি অদম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি আপনাকে মুরিদ করতে পারবো না, কোন করতেইব, করলে আমার একটা কথা রাখতেইব, রাখতে পারবেন নি? সুবহানাল্লাহ। কথাটা হইল, ও ফখরুদ্দিন রাজি, আপনি শুধু কিতাব লেখেন, কিতাব পড়েন। হ্যাঁ, এখন 1 বছর পর্যন্ত কিতাব পড়া যাবে না। সুবহানাল্লাহ। কিতাব যখন না পড়বেন তখন এলেম কিছু কমবো। এলেমটা কমার পরে যে জায়গাটা খালি হবে, এই খালি জায়গার মধ্যে আমি মারিফতের জ্ঞান দান করব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাবা। সুবহানাল্লাহ। এখন উনি পীরের কথা শুনিয়া, ঠিক আছে হুজুর, আমি 1 বছর কিতাব পড়ব না। উনি জঙ্গলের ভিতরে যে ছোট ছোট মসজিদ আছে, এই মসজিদের মধ্যে গিয়া উনি তপস্যা করেন, রিয়াজত করেন এবং কিছু কাগজ কলম আনছেন। আনিয়া উনি লিখতে লাগলেন, অর্থাৎ লিখতেছেন কোরআন হাদিসের ব্যাখ্যা। উনি লেখা শুরু করে দিলেন, অর্থাৎ উনি কিতাব দেখেন না, যেহেতু পীরের নিষেধ। কিতাব লেখা যাবে না, কিতাব দেখা যাবে না, কিতাব পড়া যাবে না। উনি কি করেন? শুধু লেখেন, কিতাব পড়েন নাই। 1 বছর পর্যন্ত কিতাব পড়েন নাই। 1 বছর পর্যন্ত উনি কিতাব লিখেছেন। লিখতে 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 বাবা গো, এত বড় একটা কিতাব লিখছে, এত কাগজ লিখছে। লিখে পীর সাহেবের
দরবারে গিয়ে হাজির বলল, হুজুর আপনি তো বলছিলেন 1 বছর আমি কিতাব না পড়তে। হ্যাঁ আমি তো পড়ি নাই। কত তুমি 1 বছর কাটাইলা কি সময় কাটাইলা কিভাবে? আমি সময় কাটাইছি কিতাব লেখে। সুবহানাল্লাহ। কি লেখছো আমার সামনে পেশ করো। বাবা পেশ করে রেখে কোরআনের তাফসীর লেখছে। এই তাফসীরের নাম তাফসীরে কবির। তাফসীরে কবির। টাইটেল কাছে পড়ানো হয়। এই কিতাবটার দাম এখন বর্তমানে 30,000 টাকা। সুবহানাল্লাহ। এত বড় কিতাব লেখছে। বিশাল বড়। উনি দেখে বল, না 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 তোমারে আমি মুরিদ করতে পারবো না। 1 বছর তোমারে আমি থামাইয়া দিছিলাম, তুমি আনা দেখা না দেখিয়া তাফসীর লেখছো, এত বড় তাফসীর। তুমি অনেক জ্ঞানের অধিকারী বাবা গো, তোমারে আমি মুরিদ করতে পারবো না, তবে তোমার জন্য আমি দোয়া করবো। সুবহানাল্লাহ। তোমাকে আমি ভক্ত বানাইলাম, তুমি চলে যাও। উনি বেকার হইয়া চলে গেলেন। চলতেছেন আর যাইতেছেন, মনে মনে ভাবতেছেন, আমি যখন মরে যাব গো তখন কান্না শয়তানের দুখায় আমি পড়তে পারি। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, তাই শয়তানের সাথে আমার বাহাস মোনাজারও করতে লাগতে পারে কবরের ভিতরে। তাই শয়তানের সাথে বাহাস করতে হলে অনেক এলেম অর্জন করতে হবে। তাই উনি দলিল টুকাইতে লাগলেন। এই ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই দলিল টুকাইতে 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 টুকাইতে, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আল্লাহ যে এক, এবার দলিল টুকাইছে 1000 দলিল সংগ্রহ করেছে। সুবহানাল্লাহ। 1000 দলিল। আচ্ছা আচ্ছা, এখন ওয়াজের ভিত্তি সমস্যা, বাদান পরে 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 বাদান পরে 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 1000 দলিল সংগ্রহ করছে। 1000 দলিল সংগ্রহ করছে যে যদি শয়তানের লগে বাহাস করতে হয়। আচ্ছা বলুন তো বাবা, শয়তানের এলেম আছে কি নাই? আছে। কথা বলেন, এলেম আছে কি নাই? আছে। আরে শয়তান তো মুআল্লিমুল মালাইকা, সকল ফেরেশতাদের গুরু, সব ফেরেশতার ফিসা। ওনার কত বড় জ্ঞান! এই শয়তানের লগে বাহাস মোনাজারা করবে ফখরুদ্দিন রাজি, এই জন্য দলিল টুকাইয়া 1000 সংগ্রহ করছে। এই মুহূর্তে উনি ইন্তিকাল করলেন। সুবহানাল্লাহ বলতেন না বাবা? সুবহানাল্লাহ। ইন্তিকাল করার পরে কবরের মধ্যে গিয়া শয়তান হাজির। শয়তান গিয়া হাজির। ও বাবাজি বাবাজি একটু কথা কম। কবরের মধ্যে শয়তান গিয়া হাজির হয়ে বলতেছেন, হে ফখরুদ্দিন রাজি, তুমি দুনিয়ার জমিনে একটা তাফসীর লিখে আসছো। এই তাফসীরের নাম তাফসীরে কবির। হ্যাঁ তাফসীরে কবির তুমি লিখে আসছো। এই তাফসীর অনেক বড় আলেম। এখন তোমার সঙ্গে আমি মুনাজারা করতে চাই। ও কি বাহাস মুনাজারা? ও মুনাজারা হইল, তুমি বলো আল্লাহ একজন না দুইজন? আমি জানতে চাই ও বগুড়ার বাবারা, আল্লাহ একজন না দুইজন? একজন। দেখুন আল্লাহ একজন না দুইজন? এখন খান্না শয়তান ফখরুদ্দিন রাজিরা প্রশ্ন করে, আল্লাহ একজন না দুইজন? তখন ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি কয়, আল্লাহু ওয়াহিদুন, আল্লাহ হইল এক। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক। সুবহানাল্লাহ বলতে না বাবা? এক। শয়তান প্রমাণ করছে আল্লাহ দুই। কিবা এক আল্লাহ জমিনের মধ্যে থাকে, আরেক আল্লাহ আসমানের মধ্যে থাকে। জোরে কইনা নাউজুবিল্লাহ। আচ্ছা আল্লাহ কি দুইজন না একজন? পিছের বেলা আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ দুইজন না একজন? একজন। এখন ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ প্রমাণ করছে কোরআনের দলিল দিয়ে আল্লাহ এক। শয়তান এর এলেম দিয়ে প্রমাণ করছে আল্লাহ দুই। এক আল্লাহ আসমানে থাকে, আরেক আল্লাহ হ্যাঁ জমিনে থাকে। একটা আসমানে আর একটা জমিনে। এক প্রমাণ করেছে। কিন্তু উনি এই দলিল কাটতে দিছে, পরে আরেকটা দলিল দিছে আল্লাহ এক। আবার শয়তান দলিল দিছে আল্লাহ দুই। এভাবে দলিল দিতে 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 বাবা 1000 দলিল শেষ হয়ে গেছে। 1000 দলিল দিছে শয়তান, 1000 দলিল কাইটে দিছে ফখরুদ্দিন রাজি। 1000 দলিল দিছে আল্লাহ এক। কিন্তু ইবলিস শয়তান 1000 দলিল কাইটে দেয়া প্রমাণ করছে আল্লাহ দুই। নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ। এই মুহূর্তে বিপদে হইয়া গেছে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ। মুখ বাবা শুকাইয়া গেছে, কালো হইয়া গেছে। উনি কবরের মধ্যে বিপদের মধ্যে পইরা কম, আল্লাহ গো 1000 দলিল ছিল, 1000 দলিল দিয়ে শয়তান কেটে দিয়েছে, আল্লাহ দুই প্রমাণ করে দিচ্ছে। এখন যে আমি বেঈমান হয়ে যাচ্ছি, আমি যে এখন কাফের হয়ে কবরে এখন আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, আমি যে হেরে যাচ্ছি। এই মুহূর্তে বাবা এই যে আল্লাহর দরবারে আল্লাহর কুতুব ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ উনি উযু করতেছেন। উযু করা অবস্থায় দেখতেছেন তার ভক্ত ফখরুদ্দিন রাজি কবরের মধ্যে বিপদে হইরা রয়েছে, কান্নার শয়তানের লোকে বিপদে হইরা রয়েছে। এই মতে উনি উযুর পানি লইয়া
নাজিমুদ্দিন কুবরা ফখরুদ্দিন রাজির কবরের দিকে সিটা দিয়েছে, দিয়া বলছেন, এই ফখরুদ্দিন রাজি রে, তুমি খান্নার শয়তানকে একটা দলিল দিয়ে দাও, যে দলিল উত্তর এই শয়তানের মধ্যে নাই। এই দলিলটা হইল বিনা দলিলে আল্লাহ এক। সুবহানাল্লাহ। কি দলিলে? বিনা দলিলে। এটাতে কাটার কোনো ক্ষমতা আছে নাই। কিন্তু দলিলে লাগাল হইতো না। এটা হলো তাসাউফের জ্ঞান, এটা তো কলবের জ্ঞান। শরীয়তের জ্ঞান দিবে মারে হতের একটা সবক দিয়েছে, এগুলা কোন? বিনা দলিলে আল্লাহ এক। এই শয়তান দূর হ, মুরদুদ দূর হ, বিনা দলিলে আল্লাহ এক। চিৎকার দেয় সুবহানাল্লাহ। তখনই কিন্তু খান্না শয়তান ভাগছে, ফখরুদ্দিন রাজি জিতেছে। সুবহানাল্লাহ বলেন বাবা। সুবহানাল্লাহ। এই পীর মুর্শিদ কিন্তু নিদানকালে আমাদের সহযোগিতা করবে। সেই পীর মুর্শিদের পক্ষে আমরা আছে কি নাই? আছে। কে কে ছাত্র দেখাই বাবা দেখি। আছে। সবাইকে মারহাবা। মারহাবা। পীরের কাছে বায়াত হইতে হবে বাবা। কেন জানেন বাবা? মাওলানা আশরাফ আলী থানবীর পীর, রশিদ আহমদ গাঙ্গুহির পীর, ইসমাইল দেহলবীর পীর, দেওবন্দ মাদ্রাসা যিনি বানাইছে কাশেম নাথ